মাধ্যমিক পরীক্ষা তো হলো, এবার ছুটিটা কিভাবে কাটাতো? দেখুন, কারোর মধ্যে যদি একটা পড়াশোনার অভ্যেস তৈরি হয়ে যায় না, তাকে পড়াশোনা থেকে কেউ আটকাতে পারবে না। বাহ। কিন্তু আমি সেই অভ্যেসটা করিনি। আরে কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় প্রত্যেকদিন ভোরে যে ওঠার যে অভ্যেস, বাহ, ছোটবেলা থেকে, অসাধারণ। ওটা আমার একদম বিরক্তিকর লাগতো। আরে তাই আমি ভেবে নিয়েছিলাম 7টার সময় ঘুম থেকে উঠবো সন্ধে। দেখুন, সবে সবে মাধ্যমিক দিলাম, একটু বিশ্রামের তো দরকার। 2-3 মাস? না না, পাগল নাকি, 1-2 বছর। দেখুন, সবে সবে মাধ্যমিক শেষ হয়েছে, এখন বাড়িতে বেশ পার্টি হবে, চিকেন মটন করে খাওয়া হবে। রেজাল্টের পর খাবে না? দেবে না, মানে আর কি, তখন পাবো না আর কি, সেই সৌভাগ্যটা আমার নেই। তো মাধ্যমিকের পরে কোন স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছে আছে? অবভিয়াসলি সায়েন্স। আমি সায়েন্স নিয়ে পড়বো। এর পেছনে কি কারণ আছে? কারণ সায়েন্স নিয়ে ফেল করলে আমি লোককে বলতে তো পারবো যে আমি সায়েন্স নিয়ে ফেল করেছি। তো এই বিষয়ে টিচাররা কি বলছেন? টিচাররা তো পড়াশোনা বন্ধ করে দিতে বলছে। তাছাড়া এমনিতে আমিও ওনাদের সাথে একমত। মাধ্যমিকের পর তোমার লক্ষ্যটা কি? দেখুন, কেউ নিজে যদি লক্ষ্য ঠিক করে ফেলে না, তাকে আটকানো যায় না। অসাধারণ। তাই না, আমি নিজের লক্ষ্য ঠিক করিনি। অনেক স্টুডেন্টরা মাধ্যমিকের পরে এই গুরুত্বপূর্ণ সময়টাকে ইউটিলাইজ করে না। হ্যাঁ, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। অনেকেই আছে যারা মাধ্যমিকে যে পরে যে 3 মাসটা যে ছুটি পায়, ওই ছুটিটা তারা খেয়ে দিয়ে একদম পার্টি করে মোবাইল ঘেঁটে যে সময় নষ্ট করে, তারা অনেকে তারা জীবনে পিছিয়ে থাকে। তো তুমি কি চাও? আমিও পিছিয়ে থাকতে চাই।